হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। তো আসুন শ্রী গুরুদেবের কৃপায় আমরা ভাগবতের একটা শ্লোক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তো আমরা ভগবান কথাটা ব্যবহার করি। তো সেই ভগবান কথার অর্থ কি? ব্যাসদেবের পিতা পরাশর মুনি তিনি ভগবানের সংজ্ঞা প্রদান করেছেন। যার মধ্যে রূপ থাকে তাকে যেমন রূপবান বলা হয়, যার মধ্যে গুণ আছে তাকে যেমন গুণবান বলা হয়, যার মধ্যে শক্তি আছে তাকে যেমন শক্তিবান বলা হয়, ঠিক তেমনি যার মধ্যে ভগ আছে পূর্ণরূপে তিনি হলেন ভগবান। সেই ভগ শব্দের অর্থ কি? 6টা ঐশ্বর্য ভগ শব্দের অর্থ। সেটা কি? ছিল পরাশর মুনি বলছেন যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যৈব জ্ঞান বৈরাগ্যশ্চৈব সংগ্রাম ভগ ইতি নানা। অর্থাৎ যার মধ্যে পূর্ণরূপে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টা জিনিস পূর্ণরূপে বিদ্যমান, তিনি হলেন ভগবান। তো সেই কারণে শাস্ত্রে বলা হচ্ছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। অর্থাৎ একমাত্র কৃষ্ণের মধ্যে এই গুণগুলো পূর্ণ রূপে বিদ্যমান, তাই কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। তো পূর্ণ রূপে মানে কি? রূপ তো আমাদের কম বেশি সকলেরই আছে, কিন্তু আমরা কি দাবি করতে পারি যে সব থেকে সুন্দর বা সব থেকে বেশি রূপ সবার উপরে রূপ আমার আছে? পারি না। আমাদের শক্তি তো সকলেরই আছে, কিন্তু আমরা কেউ দাবি করতে পারি কি যে আমার মধ্যে পূর্ণ শক্তি বর্তমান? ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন গিরি গোবর্ধন পাহাড়কে করে আঙুলে ধরেছিলেন, ধারণ করেছিলেন। তো আমরা কি পারবো একটা জলের বালতি 1 ঘন্টা ধরে রাখতে? পারবো না। 1 ঘন্টা কেন, 8 ঘন্টাই পারবো না, বা 15 মিনিটই পারবো না, অস্বস্তি বোধ হবে। তাহলে আমরা কেউ ভগবান নই। কেন না? আমাদের মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য আছে। যেহেতু ভগবানের আছে, তাই ভগবানের অংশরূপে আমাদেরও আছে। কিন্তু পার্থক্য এইটাই যে ভগবানের মধ্যে পূর্ণরূপে বিদ্যমান আর আমাদের মধ্যে অংশরূপে বিদ্যমান, তাই জীব কখনো ভগবান হতে পারে না। তো ভগবান পূর্ণ জ্ঞানময়, তার মধ্যে পূর্ণ জ্ঞান বিদ্যমান। তো জীব কখন সেই জীবের মধ্যে, জীব এই জড় জগতে অধঃপতিত হয়ে তার শুদ্ধ জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান আমাদের কি করে? জ্ঞান হলো আলোর মতো, আমাদেরকে সঠিক পথ দেখায়। কিন্তু ওই জ্ঞান যখন অজ্ঞানে পরিণত হয় তখন কি হয়? সে ভ্রান্তিমূলক পথ আমাদেরকে দেখায়। আর কি হয়? সেই ভ্রান্তিমূলক পথে চলতে চলতে আমাদের জীবন নিরানন্দ বা অশান্তি বা দুঃখ বা যন্ত্রণায় নিমজ্জিত হয়। তো জীবের মধ্যে কখন এই জ্ঞান উদিত হয়? জীবের মধ্যে কখন এই জ্ঞান পুনরায় উদিত হয়? সেই কথা ভাগবত আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কখন বা কি করলে সেই জ্ঞান আবার জেগে উঠবে। তো কি বলছেন ভাগবতের 1ম স্কন্ধের 2য় অধ্যায়ের 7ম শ্লোকে কি বলছেন? না বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োগিতঃ জনয়ত্তাসু বৈরাগ্যম জ্ঞানম চ যদহৈতুকম। অর্থাৎ এর অর্থটা কি? না পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের সঙ্গে ভক্তি যোগে যুক্ত হলে শীঘ্রই
বৈরাগ্য ও জ্ঞানের উদয় হয়। তাহলে কখন জীবের অজ্ঞানতম হৃদয়ে কখন জ্ঞানের উদয় হয়? যখন পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের সঙ্গে ভক্তি যোগে যুক্ত হয় জীব, তখন কি হয়? তার মধ্যে বৈরাগ্য আর জ্ঞানের উদয় হয়। এই কথা গীতার 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোকেও ভগবান বলছেন। কি বলছেন? যে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদাম বুদ্ধি যোগম তম যেন মাম পয়াং দিতে। কি বলছেন? যারা সতত আমার সঙ্গে যুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ বুদ্ধি প্রদান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাহলে শুদ্ধ জ্ঞান বা বুদ্ধি কখন জীবের অজ্ঞানতম হৃদয়ে জাগরিত হয়? যখন সেই জীব শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তি যোগে যুক্ত হয় তখন। আধুনিক সমাজে আমরা বাচ্চাদের অনেকে দাবা খেলাই। দাবা কেন? দাবা খেললে নাকি বুদ্ধি ধারালো হয়। তো ভগবান কিন্তু সেই কথা বলছেন না। ভগবান দাবা খেলা বারণ করছেন। কেন? দাবা একটা দ্রুত ক্রীড়া, এটাকে বারণ করছেন। তো তার বদলে ভগবানের শরণাপন্ন হলেই আমরা অবশ্যই সেই জ্ঞান প্রাপ্ত হতে পারবো তারই কাছ থেকে। দাবা খেলার প্রয়োজন হয় না। তাহলে আমরা এই শ্লোকটা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। কি বলছেন? না, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত। অর্থাৎ পরমেশ্বর ভগবান বাসুদেবের সঙ্গে যদি কেউ ভক্তিযোগে যুক্ত হতে পারে। কেন বাসুদেবের সঙ্গে? কেন না, কারণ বাসুদেবই হলেন পরমেশ্বর ভগবান। আমরা সেই বাসুদেবেরই অংশ। তাই অংশের কাজ হলো পূর্ণের সঙ্গে যুক্ত থাকা। অংশের কাজ অন্য কারোর সঙ্গে যুক্ত হলে হবে না। গাছের পাতা গাছের সঙ্গে যুক্ত থাকলেই সে তার সমস্ত রস পেয়ে যাবে। গাছ যদি মনে করে যে আমি যে গাছের সঙ্গে আছি, এই পাতা যদি মনে করে যে আমি এই গাছের সঙ্গে যুক্ত আছি, কিন্তু এই গাছের থেকেও উঁচু এই পাহাড়টা, আমি এই গাছটার সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে এই পাহাড়টার সঙ্গে যুক্ত হব, তাহলে সে তার রস পাবে? পাতাটা সে শুকিয়েই যাবে। অর্থাৎ যার অংশ তার সঙ্গেই যুক্ত হতে হবে, তবেই সে কি হবে? তবেই সে তার রস পাবে। তা না হলে কিন্তু পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য বলছেন যে ভগবান শ্রী বাসুদেবের সঙ্গে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই জগতে সাধক অনেক আছে, কিন্তু কে প্রকৃতপক্ষে সাধক? এখানে কি বলছেন? বহুনাম জন্ম নামন্তে, বহু বহু জন্মের পর জ্ঞানবান মাম প্রপদ্যতে, জ্ঞানবান ব্যক্তিরা আমাকে আশ্রয় গ্রহণ করে। জ্ঞানবান ব্যক্তিরা আশ্রয় গ্রহণ করেন কি ভেবে? বাসুদেব সর্বমিতি, সমস্ত কিছুই বাসুদেব। কারণ বাসুদেব থেকে সৃষ্ট সবকিছুই, তাই সমস্ত কিছুই বাসুদেবের অংশ, সমস্ত কিছুই বাসুদেব। তো এই জ্ঞান করে আমার ভজন করে, তারা অন্য আর কারো ভজন করতে যায় না। কারণ সেই বাসুদেবের ভজন করলে সকলের ভজন আপনা থেকেই হয়ে যায়। তো সেই জন্য বলছেন যে পরমেশ্বর ভগবান বাসুদেবের সঙ্গে ভক্তি যোগে যুক্ত। ভক্তি মানে প্রীতি, তার সঙ্গে প্রীতি বা ভালোবাসার একটা সম্পর্ক স্থাপন করে তার সেবা করা, এইটাই। তো সেইভাবে যদি কেউ যুক্ত হয়, ভগবানকে ভালোবাসতে পারে, আমাদের হৃদয়ের ভালোবাসা বা প্রীতিটা অন্য কোনো অজায়গায় না দিয়ে আমরা যদি সঠিক জায়গাটা প্রদান করি, অর্থাৎ সেই সঠিক জায়গাটা কোথায়? সঠিক জায়গাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেবের যদি সমর্পণ করতে পারি, তখন কি হবে? বাসুদেব আমাদেরকে
কৃপা করে বা আমাদের প্রতি প্রসন্ন হয়ে তিনি কি করবেন? জ্ঞান ও বৈরাগ্য প্রদান করবেন। বৈরাগ্য মানে ত্যাগ। ত্যাগ তো কি ত্যাগ? এখানে কি ত্যাগ না জড় জগতের প্রতি আসক্তিটা ত্যাগ করিয়ে দেবেন। কেন না জড় জগতের প্রতি আসক্তি থাকলে কখনোই চিৎ জগতে যাওয়া সম্ভব নয়। সেই জন্য ভগবান কৃপা করে কি করবেন না আমাদের আসক্তিটা ত্যাগ করিয়ে দেবেন। জড় জগতের প্রতি আর কোনো আসক্তিটা থাকবে না। ভালো খাবো, ভালো পড়বো, ভালো সাজবো, সব যে এই যে আমাদের জড় জগতের যে বাসনা সেগুলো সব আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। আর তখনই কি হয়? যখন এই দিকে আমি থাকবো না তখন ওই দিকের দরজা আমার জন্য খুলে যাবে। অর্থাৎ জড় জগতের প্রতি আসক্তি ত্যাগ হলে চিন্ময় চিৎ জগৎ অর্থাৎ চিন্ময় বস্তু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে। দুটোকে কিন্তু একই সঙ্গে রাখা যায় না। আমরা কিন্তু পারি না যে একই সঙ্গে আমি যদি বলি একই সঙ্গে আমি উত্তর মেরুতেও হাঁটবো, দক্ষিণ মেরুর দিকেও যাত্রা করবো, মানে উত্তর মেরুর দিকেও যাবো, দক্ষিণ মেরুর দিকেও যাবো। এটা কি সম্ভব? হয় না। উত্তর মেরুকে পরিত্যাগ করতে হবে, তবে দক্ষিণ দিকে যাওয়া যাবে, দক্ষিণ মেরুর দিকে। আর দক্ষিণ মেরুকে পরিত্যাগ না করে কখনোই উত্তর মেরুর দিকে অগ্রসর হওয়া যাবে না। একটা মিশে নিতে হবে। যদি জড় জগতের প্রতি আসক্তি থাকে তাহলে কি হবে? তাহলে জড় জগতিক লাভ হবে আমার। আর ওই দিকের রাস্তাটা চিন্ময় জগতের দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে। আর যদি চিৎ জগতের প্রতি আমার আসক্তি থাকে তাহলে কি হবে? তাহলে আমি কৃষ্ণকে অবশ্যই লাভ করতে সক্ষম হব। সেই জন্য কি বলছেন ভগবান? তার সেবা করলে, তাকে ভক্তি যোগে তার সঙ্গে যুক্ত হলে আমাদের মধ্যে বৈরাগ্য উদয় হবে। অর্থাৎ ত্যাগ মানে আসক্তি এগুলো দূরীভূত হবে। আর কি হবে? জ্ঞানের উদয় হবে আমাদের মধ্যে, চিন্ময় জ্ঞানের উদয় হবে। জ্ঞান আমাদের অনেকেরই আছে, কিন্তু সেই জ্ঞানগুলো কি জ্ঞান? জড়জাগতিক জ্ঞান। তাকে কিভাবে অপদস্থ করে বা পিছনে রেখে আমি টপকে যাব তাকে, বা কাকে কিভাবে আমি হেনস্থা করতে পারবো বা আমার থেকে ডাউন করতে পারবো, এই সমস্ত জ্ঞান বা বুদ্ধিগুলো অনেকেরই আছে। কিন্তু এই জ্ঞান বুদ্ধিগুলো তো প্রকৃত জ্ঞান বুদ্ধি নয়, এইগুলো নিজেরই ক্ষতি করে। এইটা প্রকৃত জ্ঞান বুদ্ধি না। প্রকৃত জ্ঞান হলো যে সেই পথে, কোন পথে গেলে আমি আমার চিন্ময় আনন্দময় সত্তাতে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবো, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। কি কোন পথে গেলে আমি আবার সেই চিৎ জগতে পৌঁছাতে পারবো, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। সেই জ্ঞানটা কখন উদয় হয়? যখন আমরা ভক্তি যোগে যুক্ত থাকবো শ্রীকৃষ্ণের সঙ্গে। আজ কত মানুষ কি করছেন? ভক্তি যোগে যুক্ত হয়ে আস্তে 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 করে কি হচ্ছে? যেগুলো শাস্ত্র নিষিদ্ধ জিনিস সেগুলো সব পরিত্যাগ করতে শিখছে। তার মানে তাদের গতিটা কোন দিকে হচ্ছে? তাদের গতিটা চিৎ জগতের দিকে হচ্ছে। এবার যে যত জোরে দৌড়াতে পারবে সে আগে পৌঁছাবে, তাই তো? কিন্তু হাঁটছি আমরা সবাই, ঠিক যেমন আমাদের তারকেশ্বরের যে বাবার মন্দিরে যখন জল আনা হয় বাবার শিরে নিবেদন করার জন্য, তখন সকলেই হাঁটে, সারাপুলিতে জল নিয়ে সকলেই হাঁটে। কে আগে পৌঁছায়? যে যত তাড়াতাড়ি হাঁটতে পারে বা দৌড়াতে পারে সে আগে এসে পৌঁছায়। কিন্তু সকলেই এসে পৌঁছায়, ভেবে দেখো, কেউ সারাপুলিতে থেকে যায় না, গঙ্গার ঘাটে কেউ থেকে যায় না, সকলেই এসে পৌঁছায়। কিন্তু আগে এবং পরে যে যতটা জোরে দৌড়াতে পারে, হাঁটতে পারে, সে আগে পৌঁছায়। ঠিক সেরকম যে আপনারা সকলেই হাঁটছেন কোন দিকে? চিৎ জগতের দিকে হাঁটছেন। এবার বাকিটা আপনাদেরই কাজ যে যে যত দৌড়াতে পারবে, দৌড়াতে মানে এখানে যে যতটা ভগবানকে প্রীতি করতে পারবে, ভালোবাসতে পারবে,
সেই ভালোবাসাটা আদায় করতে পারবে, প্রীতিটা আদায় করতে পারবে, সে তাড়াতাড়ি চিৎ জগতের রাস্তা হেঁটে সে চলে যাবে চিৎ জগতে। তার মানে এই নয় যে তার তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা কিন্তু বলা হয়েছে না। তাড়াতাড়ি বলতে এখানে আমরা যদি সম্পূর্ণ করতে না পারি আবার আমাদের জন্ম হবে, সেটাও সম্পূর্ণ না করতে পারলে আবার জন্ম হবে। কিন্তু যদি এই জন্মেই ভগবানের প্রতি প্রীতিটা লাভ করতে পারি তাহলে কি হবে, এই জন্মটাই শেষ। হ্যাঁ, এই জন্মটাই শেষ। এই জন্মেই আমরা দেহত্যাগের পর কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। তো কৃষ্ণকে প্রাপ্তি হওয়াটাই হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি। বাসুদেব পরাগতি, ভাগবতে একদিন আলোচনা হয়েছিল যে বাসুদেব পরাগতি, আমাদের জীবের পরম গতি কি, বাসুদেবকে প্রাপ্ত হওয়া, এটাই। হ্যাঁ, তো বাসুদেবকে প্রাপ্ত হয় হচ্ছে জীবের পরম গতি। তো সেই গতিতে আমরা পৌঁছে যাব। হ্যাঁ, এইটাই। তাহলে ভগবান এখানে সেটাই বললেন। ভাগবত আমাদের এই শিক্ষা প্রদান করছেন যে পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের সঙ্গে ভক্তি যোগে যুক্ত হলে শীঘ্রই বৈরাগ্য ও জ্ঞানের উদয় হবে, যেটা আমাদের জীবের, বিশেষ করে এই মনুষ্য দেহধারী জীবের একটা কি বলবো মানে সর্বোচ্চ সম্পদ। আমার জ্ঞান না থাকলে দড়িকে সর্প বলে ভ্রম হবে, আর সাপকে দড়ি বলে ভ্রম হবে। একটা দড়ি পড়ে আছে, তাকে দেখে আটকে উঠবো, হার্ট অ্যাটাক হয়ে যাবে, সাপ মনে করে। আর একটা সাপকে দেখে বাপর দড়ি, তাকে হাতে করে তুলতে যাবো, লংসন খাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অজ্ঞানতার ফল। কিন্তু জ্ঞান থাকলে দড়িকে দড়ি মনে হবে, আর সাপকে সাপ মনে হবে। আমাকে আর বিভ্রান্তিতে পড়তে হবে না, আর আমাকে আর সর্বের দংশন আমাকে খেতে হবে না। ঠিক আছে, অর্থাৎ আমাদের জ্ঞানের প্রয়োজন জীবনে, যে প্রকৃতপক্ষে সত্য কি। জ্ঞান কিন্তু সত্যকে দর্শন করায় জ্ঞান। সেই জন্য আমাদের জীবনে জ্ঞানের প্রয়োজন। আমাদের জীবনে জ্ঞানের প্রয়োজন এই কারণেই, জ্ঞান যদি থাকে তবেই আমরা ভক্তি কামনা করতে পারি, ভক্তির গুরুত্বকে আমরা উপলব্ধি করতে পারি। আমাদের মানব জীবনে ভক্তি কতটা প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পারি। তাহলে জ্ঞানের প্রয়োজন। তাই বাসুদেবের সঙ্গে খুব শীঘ্রই যথাসম্ভব মানে খুব শীঘ্র যথাশীঘ্র যুক্ত হওয়া তার সেবায়, অল্প 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 করে করে। তো এগুলো তার সঙ্গে যুক্ত থাকা অবশ্যই কর্তব্য। তারা আমরা সেই দিব্য জ্ঞান প্রাপ্ত হব এবং সেই জ্ঞানের দ্বারা আমাদের চোখের সামনে একটা দিব্য জ্যোতি আমরা দেখতে পারবো এবং সেই জ্যোতি আমাদেরকে রাস্তা দেখিয়ে সেই চিৎ জগতে পৌঁছে দেবে, চিৎ জগতে সেখানে আমাদেরকে পৌঁছে দেবে। তাহলে সেই জন্য জ্ঞানের ভীষণ প্রয়োজন। তো আজকে আমরা এখানে বিশ্রাম দেব। আজকের এই আলোচনা। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ।